সুপ্রিয় কমলমতি ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের সাথে একটি ইম্পর্ট্যান্ট গ্রামার নিয়ে কথা বলবো। সঙ্গে আছে আমি লেকচারার ইফতেখার আহমেদ রতন। তো চলো আমরা গ্রামারটি আলোচনা করি। আমরা অনেক সময় বলে থাকি, এভাবে আমরা বলে থাকি, তোমার কাজটি করা উচিত ছিল, তোমার সেখানে যাওয়া উচিত ছিল, তোমার বইটি কেনা উচিত ছিল। অর্থাৎ অতীতে কোনো কাজ করা উচিত ছিল। এই ধরনের বাংলাকে কিভাবে আমরা ইংরেজি করব? তোমরা একটা কথা মনে রাখবে, এটি কিন্তু কখনোই পাস্ট ইনডিফিনিটে করা যাবে না। তোমার কাজটি করা উচিত ছিল, ইউ ডিড দ্য ওয়ার্ক, কখন এটা হবে না। তোমার বইটি কেনা উচিত ছিল, ইউ বট দ্য বুক, কখন এটা হবে না। যদি এটা পাস্ট টেন্সে কিন্তু একটু ডিফারেন্ট। উচিত ছিল, যেমন তুমি বইটি কিনেছিলে, ইউ বট দ্য বুক, কিন্তু তোমার বইটি কেনা উচিত ছিল, এটি কিন্তু শুনতে আলাদা শোনায়। তাহলে ইউ শুড হ্যাভ বট দ্য বুক, ইউ শুড হ্যাভ বট দ্য বুক। যেমন তুমি তাকে সাহায্য করেছিলে, এটা কিন্তু পাস্ট ইনডিফিনিট, ইউ হেল্পড হিম। কিন্তু যদি বলা হয় তাকে সাহায্য করা তোমার উচিত ছিল, তোমার উচিত ছিল তাকে সাহায্য করা, ইউ শুড হ্যাভ হেল্পড হিম। তারপর ধরো তুমি সেখানে গিয়েছিলে, ইউ ওয়েন্ট দেয়ার, এটা পাস্ট ইনডিফিনিট। আর যদি এটা বলা হয় তোমার সেখানে যাওয়া উচিত ছিল, ইউ শুড হ্যাভ গন দেয়ার। ওই যে বললাম উচিত ছিল, অতীতকালে উচিত ছিল বোঝালে শুড হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। যেমন ধরো এই আমি কলমটি কিনেছিলাম, আই বট দ্য পেন। কিন্তু যদি এভাবে বলা হয় আমার কলমটি কেনা উচিত ছিল, আই শুড হ্যাভ বট দ্য বুক, কেননা এটা অতীতে উচিত ছিল। তাহলে আমরা বুঝলাম অতীতে উচিত ছিল, এক্ষেত্রে আমরা সাবজেক্ট প্লাস শুড হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল দিব। আবার বলছি, অতীতে উচিত ছিল, এই ধরনের বাক্যকে যখন আমরা ইংরেজি করব তখন স্ট্রাকচারটি হবে সাবজেক্ট প্লাস শুড হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। আমার মোবাইল ফোনটি কেনা উচিত ছিল, আই শুড হ্যাভ বট দ্য মোবাইল ফোন। ছোট পরিসরে আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।